দেহছেন রাত পয়তে কিস্তি দেয়া কোন চিন্তা নেই আছে খারাপ বয়া বয়া সেটা কোনো চিন্তা হয় না ও চিন্তা হইছে আমার এই তুমি যে খানা একটা ইলের বানা জ্বালায় দিছো খানা যখন কিস্তি পড়ে যে কিস্তি বানাইবো তোমার কি কোনো চিন্তা নাই এই ফরমাতিস কইলাম একবার ফরমাতিস মাথারে এমন গরম করে দিলাম কেন তো তোমার মাথাটা খেলি গেল গরম খানা যে একটু পরে যে কিস্তি বানাইবো তোমার কি কোনো চিন্তা নাই বানাই কিস্তিটা হইতে দিবা তোর বাবার বাচ্চা না তুমি কিস্তি তোর বাবার বাচ্চা কি কে কিস্তি কি আমার বাবার বাড়িতে গায়ে নিছো নিতা কিস্তি আমার বাবার বাড়িতে গামু এই তোর আমি না করছিলাম নি বলে কিস্তিটা তুইলা গুরু নাকি মার হাম নাই তুই ভাবল যে কিস্তি দিয়ে হারে গুরু নাকি কি চক ওখান থেকে গুরুটাতে মরছে মা এই আমি যে কিস্তি তুলছিলাম আমি কি জানতাম গুরু মইরা যাইবো গা আমি বানা লেগে তুলছিলাম না তো অত সরকারি করছিলে কেন গো অত সরকারি ভালো না অত সরকারি ভালো না না এই সময় যদি পাঁচ তো এই সময় দাঁড়িয়ে কথা কই না আমার গুরুরা মইরা যাওন কেন তুই চলে গেছে গা আমার ওখান কিস্তি দিবে তোর বাবার বাচ্চা দেখাই না কিস্তি দিবে কিস্তি আমি গেলে দিতাম তোমার কোন বাবার বাড়িতে গায় না দিও তুমি দিও আমি যাই আমি জানি না সুবা করিস না একবার বানাইলাম হয়ে গেলাম আজকে দাও কুস্তা ইলা খালি চলে আত্তা না বুঝছো চঞ্চের মধ্যে কষ্ট করতে করতে আমার আর ভালো লাগে না কুস্তা বাবা রে 3 দিন হইছে না আইছো তখন তোর কষ্ট হয় বাহিতে তো বইরু রইছে গো কেরে তুমি উদাও দি গেলে কি আমার মারতা কেলে যে উদাও দি একটা দরকার ঘরের মধ্যে লাগাইতা তোমার কিস্তি কথা হয়ে গেল আমি ভুল কইরা লাইছি তুই কিস্তি তুই দিবে কিস্তি তুই কিন্তু আমার পাইতা লাভ নাই তুমি কিস্তি কইতে কাটে বাই দিও দিস আগস্ট কিস্তির বাড়া আইলে বড় তুই দিবা কইছিস কিতা দিকি রাগারাগি করে আচ্ছা তুমি কে রাইছো আরে ভাই এটা কিতা ফোন আজকে যে মঙ্গলবার আপনি ভুল লাগেছেন গা কিস্তির লাগে আইছি কিস্তিটা দিন আমার ও কিস্তির লাগি জি রক্ত কত হইরা বেগ জি কোন রক্ত কত হইরা বেগ বিহে আমি হসপিটালে চাকরি করি না তো আমি ব্যাংকে চাকরি করে হসপিটালে চাকরি করেন না বুঝতাম রক্ত কত হইরা পাবো রক্ত তো কিতা করতে নামনে না রে ভাই যে তাল দেখতাছি রক্ত বেচা ছাড়া আমার কোনো উপায় নাই কেরে ভাই কি সমস্যা আমার একটু কন্যা রক্ত বেচতেন কেরে না তোমার কিস্তি যদি দেওয়ার লাগে আমার রক্ত বেচে কিস্তি দেওয়ার লাগবো এখন আমি যারা বুঝতেছি আরে ভাই এটা কিতা মাত মাতুন আপনি এখন কিস্তি উঠাইছেন কি সুন্দর ভাবে এখন কিস্তি দিতেন এখন রক্ত দেখাই নিতা আমার কোম্পানি বুঝবো এ কই গো তোর বাবা ভাইছে এখন কিস্তি দে গতি দিতে দে মা আরে রে কিতা মাত মাতুন কি বাপ উঠাইতেছেন ইলারে রে ভাই আমি 100 বার না করছি বলে গুরুরা কিনিস না কিস্তি টাকা তুলে গুরুরা কিনতে আমার গুরুরা গেছি মইরা ওখানে ইলা কইতে দিতে তুমি ভাই কিস্তি ইলা কইতে দিত বাপে কিতা গুরু মরে আছে গা কি তার কইমুরে ভাই গুরুরা তো মরে গেল গা কিস্তিটা তুললাম বালা লাগিয়া ওখানে আমার উদাও দি বাহার হাওন লাগতাছে আর কিস্তিটা তো মনে করি নখন তো দিন দিত না টাকা পয়সা তো আতো নাই বুঝছেন একটু বোঝার চেষ্টা করুন আমার বাপের চাকরি করি তো আমি বোঝার চেষ্টা করতাম জামাই কয়েক ডঙ্গে কথা বউ কয়েক ডঙ্গে কথা কিস্তি আনন্দের সময় যেটা করলেন না বান্ডিলটা লইয়া দেখছিলেন একটা সিরা নিয়ে আছে একটা জাল নিয়ে আছে আমার কিস্তি দিন আমরা বুঝায়া ও ভাই কিস্তি দিন হাজলে আমি করুন প্রতিদিন এক হামলা দেওয়ার লাগে আপনার বাড়ি বুঝাস্তা তো এখন বেড়াটা বুঝাস্তা তো স্যার আপনি বোঝার চেষ্টা করেন না গুরুরা না তো বেজাল হয়ে গেছে এখন জানতাম না তো গুরুরা তো মরে যাবে গাড়ি যাতে একটা বেজালা ফরমু হয়তো আমরা যদি হঠাৎ সময় দিবেন তাহলে ভালো হইলো নি গুরু না আমরা কোম্পানিত মানুষ মরলে স্বীকৃতি পাইছো গুরু মরলে না যদি আপনি জামাই মরে যেত গা কোম্পানিতে বুঝাইলাম বলে কই জামাই মরে গেছে গা কিস্তিটা মাপ দেন গুরু মরে গেছে এখন আমি মাপ দেবো কেমনে আমার বেতন থেকে 60 টাকা রাখি প্রতি মাসে আপনার কিস্তি অন বুঝছি তো তারপরে যদি একটু চেষ্টা করে দেখবেন একটা ফোন দিয়ে দেখুন না অফিসারে আমি অফিসারে ফোন দিতাম না আপনার কথা হইতো না ভাইও নন আপনার গুরু মরে গেছে গা এটার কোনো মাপ নাই যদি আপনি মরতাই আমি স্যারে বুঝাই কইতাম বাইরেও না আমি শুধু একটা কথা কই আমি কিস্তি উস্তি জানতাম না কিস্তি ইলাই দিব কিস্তি আনবার সময় ইলার 10 বছর তোমরা টাকা দাও না ওখানে ইলাই দিব কিস্তি ইলাই আমি কিস্তি কইতে কা দিতাম টাকা তো আমার দ্বারে নাই আচ্ছা ইটা আমার কই আলাপ নাই বাড়া রাখো স্যার আর দুইটা দিন সময় দেই আচ্ছা কেন ভাইও আছে বাবিও আছে একটা সুন্দর করে একটা কথা কই আচ্ছা রাখো একটা মিনিট জি তুই পারস না তুই ডাসি ডাসি না বেড়া বিদায় না আমি কোন ভাব করছিলাম ভাই আমি আপনাদের কিস্তিটা দিয়ে আমরা বড় স্যার যখন আপনি কিস্তি উঠাইতে যাই গেছুন আমার কইন যেত না আমি খুব রিকোয়েস্ট করছি এরা মানুষ বালা একটু গরিব আর কি মানুষ বালার কিস্তিটা দেন আমি মনে ভাব করছিলাম হইতাছে কই আপনার মাথাটা মনে গরম একটু পানিও নাই না দেই আমার ইতা লাগতো না গো বোন আমার পানিও
নহরন লাগতো না আমার আল্লাহর রাস্তা 6000 টাকা কিস্তি দিলেন আমারে আরে স্যার ইয়া কিটা গড় দিল মুড়িও আছে একটু সাইন না দে তোমারই হোক না ফিরিত আমার সাথে এখন লইতো না ও আমার সাথে হোক না ফিরিত কইরা আমার টাকা বের করুন এটা আমি অন্য কিস্তি সারের মতন না 80 দিবেন সুন্দরভাবে কথা কইবেন আমি মাইনা যামুকা আমার বেতনটা 60 প্রতি মাসে কিস্তিটা রাখে আপনারা এটা দিব জানি তা বুঝাও হন ভালো করে বুঝাবো রে আমি তো জানি না কোনো সুদে কাম না তো নবাবের মত না বইরে শুন কেন আমার কিস্তি দিতেন না ইয়া তো আমার শরীর হাতে লাগছে আমার শরীর হাতে লাগছে তোরা তো দিকালা মরে ভূত তোরা দিকালা জামাস আমি আরে ভাই দেখি তো মারতা শুন কি ভূত তোরা তুই হ্যাঁ আমি সরকারি লোক সরকারি চাকরি করি অত্যন্ত তোর পুস্তক হইতেছি না তুই বাক্কা আমার বড় দামি হয়ে দাম কথা বস এই আমি অদিন হইছে বিয়া করতে আমার বড় একটা দামি দিছি না আর তুই দামি দেখাস আমার বউরে দিতেন কেমনে দেখমি আমনে যেমন আমনে তো সৎ সম্মত বউ বড় কেন দেখমি দিতেন টাকা না দিব না টাকা লাইব এর লাগে না দেখমি দিতারুন না আর আমি আপনার বউ না আপনার চাকরিও করি না আপনি আমার কিস্তি আনছি কিস্তি দেন বিটেন হঠাৎ তো দাম আছে বুঝছো আমি না তখন একটু চিল্লাই আমার জামাইটা মারছে কি তা হইব তুই সিগলিতে জোরে জোরে মা ও বাবি আমার মারা লাইছে ও বাবি কিসে লাগতো আমার মাথা জানি দে বাবি বুঝুন আরে সবার বাচ্চা বস কিসে লাগতো না আপনার জামাই সুস্থ হইলে আপনি 2 দিন সময় নিছেন নি 2 দিন না আপনার 1 সপ্তাহ সময় দিছি কিস্তি আমি 1 সপ্তাহ আপনার বাইতে হইতাম না ও বাবি এর জায়গা মাত্র আমার বাচ্চাতে বাড়ি মারছে বাবি আল্লাহর রাস্তার মানুষ দেখুন না আমি একটা ইজ্জত আছি ভাই সুস্থ শুনি ভাই আপনি মারছে আমার বাড়ি মারছে আরে কি তা কইতে আল্লাহ এর বন্ধ এ কিছু